হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে বৌভাতের দিনের সকালের ভিডিও। ওর কিছু দরকারি জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে আমি ওর শ্বশুর বাড়িতে গেছিলাম বৌভাতের দিন সকালবেলায়। গিয়ে দেখি ও রেডি হচ্ছে, মানে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে ওদের বাড়িতে। আর ওর বিয়ের দিনে সিঁদুর দানের অনুষ্ঠানটাও হয়নি, তো সেটা ওদের মানে ওদের নিয়ম অনুযায়ী ওদের বৌভাতের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানের পরেই ওই সিঁদুর দানের সিঁদুর পরানো হবে ওকে আর কি। তো সেই অনুষ্ঠানগুলোও ছিল, তো তাই জন্য ও তাড়াতাড়ি করে সকালবেলা রেডি হচ্ছিল। আর ওকে সাজানোর জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ, মেকআপ ম্যান এসছে, ও খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে। আর বিয়ের পরের দিনের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ বিয়ের পরের দিন আমি আর ওদের বাড়ি ছিলাম না, আমি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার বর বাড়ি চলে এসেছিল সেই দিনকারে। ওর অফিস ছিল, ও আর বৌভাতের দিন ছিল না, তো তাই জন্য ওকে আবার মানে ছাড়তে আসলাম। জানোই তো যে মানে বর চলে আসছে আর কিছু জিনিসপত্র ওকে গুছিয়ে দিতে হবে, তো তাই জন্য আমি একটু বাড়ি এসেছিলাম, ওকে জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে গেলাম। আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। চকলেট ফুচকা বিরিয়ানি আরেকটা বার সুন্দর করে না তুই তোকে ভাত দিয়ে আরেকটা বার দায়িত্ব নিলাম। আরেকটা বার একটু ঘোরা লোকটা দেখা যাচ্ছে না আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দীর্ঘ বহু বছরের অপেক্ষার অবসান ঘটলো ওদের সম্পর্কটা, সেই ছোটবেলার সম্পর্ক, মানে খেলনাবাটি খেলার দিন থেকে ওদের সম্পর্ক। যেহেতু ওদের একই পাড়ার, মানে ওর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পাড়া একই পাড়াতে, 1 মিনিটও মানে যেতে লাগে না ওর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো ওদের জীবনটা যেন খুবই ভালো কাটে, সুখে শান্তিতে আনন্দে স্মুথলি ভাবে যেন জীবনটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারে। আর এদিকে দেখো, ভাত কাপড়ের এখানে অনুষ্ঠান চলছে, আর আমি তো ওর শ্বশুর বাড়িতে ছিলাম না, ওর সাথে আমার দাদার মেয়ে গেছিলো, মানে ওর বোন হয় যেহেতু, তো ও বোন হিসাবে গেছিলো, ওর সাথেই ছিল বিয়ের দিনই, ওর সাথে মানে বিয়ের পরের দিনই ওর সাথে গেছিলো, তাই ও ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছিল, আমি ওখানে ছিলাম না। আমি গেছিলাম আবার একটু আমার বাপের বাড়িতে, মানে যেহেতু এটা বৌভাতের দিনের ভিডিও, আর আমার বৌভাতের দিনে কি পরবো না পরবো সব কিছুই আমার বাপের বাড়িতে রাখা ছিল জামা কাপড়, তো সেইটা আমি আবার আনতে গেছিলাম। আমি আর আমার ভাইয়ের বউ কোয়েল, আমরা দুজন মিলে চলে গেছিলাম আমার বাড়িতে, গিয়ে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আবার সন্ধেবেলা আমরা ওদের বাড়িতেই ফিরে এসেছিলাম, মানে ওর বাপের বাড়িতে। ওখান থেকে এসে রেডি টেডি হয়ে আবার আমরা কনে যাত্রীর জন্য সন্ধেবেলা রওনা দেবো ওর বাড়ি। রওনা দেবো আর কি, ওই তো 2 মিনিটের রাস্তা, মানে হেঁটে বলতে পারো। মানে এত সুবিধা হয়েছে, ওর বাপের বাড়ি থেকে যখন আমি আমার বাড়িতে আসছি তখন ওর সাথে আবার দেখা করে গেলাম। আবার আগের দিন রাত্রেবেলা যখন আমি ওর বাপের বাড়িতে যাচ্ছিলাম মানে থাকবো বলে, তো সেদিন আবার আমি ওর শ্বশুর বাড়ি থেকে ওর সাথে দেখা করে ওর বাপের বাড়িতে গেলাম। আমাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা করে দিয়েছে। আমি যদি কোনো দিন দিদির বাড়ি যাই তাহলে ওর বাড়িতে ওর সাথে দেখা হয়ে যাবে, আবার যদি কোনো দিন ওর বাড়িতে যাই তাহলেও আমার দিদির বাড়িতে গিয়ে আবার দিদির সাথে দেখা হয়ে যাবে। কি সুবিধা বলুন তো সবাই। এবারে এদের সিঁদুরদানের অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। আর এটা একটা মেয়ের জীবনের ভীষণই বড় দিন বলতে পারো, ভীষণ স্পেশাল দিন বলতে পারো, যেটা মানে সিঁদুরদানের অনুষ্ঠানটা মানে ছোট থেকে দেখে এসেছি মাদেরকে সিঁদুর পরতে, তো সব মেয়েদেরই স্বপ্ন থাকে, যেটা আমার মনে হয় যে ছোট থেকেই সব মেয়েদের স্বপ্ন থাকে যে আমি কবে বড় হব, আমি কবে মায়ের মতন সিঁদুর পরবো, শাড়ি পরবো, শাঁখাপলা পরবো, আমি কবে মানে বউ হয়ে ঘুরবো। সব মেয়েরাই ছোটবেলায় যেন পুতুল খেলার সময় থেকেই এরকম শাড়ি পরে, মায়ের শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে কত মানে খেলাধুলা করেছি। তো
সেই দিনটাই আজকে ওর জীবনে, তো যেন ওর জীবনটা খুব ভালোভাবে কাটে। আর এটা একটা খুবই সুন্দর মুহূর্ত। আজকে থেকে ও নিজেকে অন্য রূপে দেখতে পাবে, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে অন্য রকম লাগবে, ভীষণই সুন্দর লাগে সিঁদুর পরার পর মুখটা। তো চলো, সিঁদুরদানের অনুষ্ঠানটা হচ্ছে, তোমরাও চলো দেখে নাও। সিঁদুর পরানোর পর আমাদের নতুন জামাইয়ের মুখের হাসিটা একবার জাস্ট তোমরা দেখো। আর সিঁদুর পরার পর আমার দিদির মেয়েকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি মুখটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমার দাদার মেয়ে তো খুবই ছোট, ও সাইড থেকে ভিডিওটা করে দিচ্ছিল, ও অত বুঝতে পারিনি, মুখটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। সন্ধ্যেবেলার যে বৌভাতের রিসেপশনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওর পুরো লুকটা কীরকম লাগছে, তখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে সন্ধ্যেবেলার রিসেপশন ভিডিওতে, আর যেটা আমি পোস্ট করব কালকে। টাটা।